আসসালামু আলাইকুম। অন্যদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। কষ্টর পর সুখ আসবে, এটাই প্রকৃতির নিয়ম। কষ্ট কার জীবনে নাই? সব মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে। কারো জীবনে বেশি আর কারো জীবনে কম, কিন্তু দুঃখ কষ্ট জীবনে থাকবেই। তাই আমার জীবনে কষ্ট আসলো, আমি হতাশা হওয়ার কারণ নাই বা দরকার নাই। আমি সব মানুষের দেখি যে মনে হয় সবাই সুখী, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল। একটা মানুষের উপরে উপরে সুখী দেখা যায়, কিন্তু ওই মানুষটার সাথে আপনি 3-4 ঘন্টা মনের কথা শেয়ার করবেন, নিজের কথাও বলবেন, তার কথাও শুনবেন, তখন দেখবেন মানুষটা কিন্তু যতটুক আগে দেখছেন অতটুক সুখী না। ভিতরে ভেজাল, বহুত দুঃখ কষ্টই জর্জরিত। তাই আমরা দুঃখ আসলেও আলহামদুলিল্লাহ, সুখ আসলেও আলহামদুলিল্লাহ। একমাত্র আল কোরআনের সাথে আঠার মতো লেগে থাকব, তখন কষ্টর পর সুখ আসবেই আসবে। আর যদিও বা না আসে, হতাশা হওয়ার কারণ নাই, কারণ একমাত্র আল্লাহ জানে আমার বা আপনার কোন সময় কি দরকার। তাই আমার যদি সুখ আসে আলহামদুলিল্লাহ, আর যদি সুখ নাও আসে তাও আলহামদুলিল্লাহ। কারণ আমরা সঠিক পথে চলার চেষ্টা করব, তারপর যা রেজাল্ট আসে আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ। আমার একটা ধারণা বা আমি যা দেখি, আল্লাহওয়ালা ব্যক্তিরা বিপদে পড়ে আবার উদ্ধারও হয়। তাই আমরা সবসময় আল্লাহর সাথে কানেকশন রাখা দরকার। আল্লাহর সাথে নিজের দিলকে কানেকশন রাখার জন্য আল্লাহর কাছে তার রহমত বারে বারে চাওয়া দরকার। কারণ আল্লাহর রহমত বিনে আমরা কোনো কিছুই পাব না। সব সময় দিলে দিলে আল্লাহর রহমত চাব, কারণ আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ মাবুদ করিম। নিশ্চয় আল্লাহ রহমত নাজিল করবেন। মানুষ যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্যে হাত পাতে, তখন খালি হাত ফিরাইয়া দিতে আমার আল্লাহ লজ্জা পান, কারণ আমার আল্লাহ বহুত দয়ালু। তাই আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা রেখে চলবো, আর আল্লাহর উপরে নির্ভর করে এই দুনিয়াতে থাকবো। আসসালামু আলাইকুম।